এখানে আছে ব্লগার সিমিন আপু এবং ওনার কাছে এই পুরো যে ঘটনাটা আপনাদেরকে বলা হলো যে ওনার কনসেপ্ট মেইন ইস্যুটা হচ্ছে এখানে দুইটা ওনার কনসেপ্টকে চুরি করেছে এবং ওনার জোরপূর্বক ওনার ভাড়াকৃত হেলিকপ্টারে শুট করেছে। তো এই যে ওনার একটা ক্ষতি হলো এবং সেটা আর্থিক ক্ষতি তো বড়, তার থেকে বড় ক্ষতিটা যে ওনার সাথে যে দুর্ব্যবহার করে কথা বলা। মানে ধরেন আমি আপনাকে চিনি না, আমি একজন মানুষ হিসেবে আপনার কাছ থেকে কি এক্সপেক্ট করছি, আপনিও আমার থেকে একজন মানুষ হিসেবে, আপনি একজন সাংবাদিক, আমি একজন ব্যবসায়ী, আমরা এক একজন এক এক প্রফেশনে থাকবো, বাট আমরা কি প্রত্যেকের থেকে প্রত্যেকে আমরা সম্মান আশা করি। তো আপনি একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন বা আপনার জামাই একটা কোম্পানির ডিরেক্টর হবে, তার মানে এই না যে আপনি জোরপূর্বক গায়ের জন্য অনেক কিছু করতে পারেন বা মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারেন। সেটা আসলে এটা তো কোনো মাফিয়া তাদের যেগুলো কাদের কাজ। আমরা বাংলা সিনেমায় দেখতাম যে মাফিয়ারা যারা দল বল নিয়ে ছাপায় করে জোর করে করে, এটা তো বাংলা সিনেমা না ভাই, এটা একটা বাস্তব জীবন। এখানে জোর করে আমি ওনাকে যতটুকু চিনি পার্সোনালি, আমার মনে হয় না যে উনি মানে বাড়ি সাহেব যদি ভালোভাবে ওনাকে বলতো যে আমি এটাতে একটু শর্ট নিতে চাই, আমি হয়তো ওনাকে রিকোয়েস্ট করতাম, আমার মনে হয় না যে উনি না। বাট আপনিও একজন, ঠিক আছে, আপনি পজিটিভলি নেগেটিভলি হোয়াটএভার ইট ইজ, আপনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, বাট উনি একজন আরেকজন সম্মানিত ব্যক্তি, উনি একজন ড্রামেটের যোদ্ধা। মানে এটা আমি এই কারণে বলবো যে উনি তো বাংলাদেশ থেকে কাপড়গুলো বানায় বিদেশে সেল করতেছে, এই টাকাটা কোথায় আসছে? কারণ বাংলাদেশে আসছে। সো ওনাকে কিন্তু সেই রেসপেক্টটা দেওয়া উচিত ছিল। ওনার সাথে দুর্ব্যবহার করা এটা আসলে কোনোভাবেই কাম না। দুর্ব্যবহারের সাথে আর শুধু আপন আমরা তো অবশ্যই সম্মানিত, প্রত্যেকটা মানুষের সাথে আসলে খারাপ ভালো ব্যবহার করা দরকার। একজন ব্র্যান্ড প্রমোটার যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে এখন রাজ করতেছে, ভিউজ বেশি, আসলে এগুলার রাষ্ট্রীয়ভাবে আসলে এগুলা দেখা উচিত, যেহেতু এটা এখন রাষ্ট্রীয় মামলায় আমার মনে হয় চলে যাওয়া উচিত, যেহেতু প্রতারণার ব্যাপার চলে আসছে। এবং আমি এভিয়েশনে এটা দেখছি আপু, আমি জানি না কতটুকু সত্য, এটা নাকি আর্মিদের আন্ডারে, তো এটা নিয়ে আসলে যাচাই করা উচিত। আর্মির বাংলাদেশ সেনাবাহিনীর তো তাহলে আমাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে যে আসলে কেন এগুলো হচ্ছে, আসলে এটাও তো অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর আমি নিজেও হচ্ছে ভিকটিম, এটা তো আপুর এটা শুনে আমি একদমই অবাক হইনি, কারণ এটা স্টার্টিংটাই আমাকে দিয়ে হয়েছিল, থ্রেড দিয়ে আমি লাইভ করছিলাম, সমালোচনা কি বলে এটাকে, নর্মাল লাইভ করছিলাম যে আসলে আন্দোলনের সময় যেটা একটা লং মার্চ, সকালবেলা আমার মনে হয় স্টোরিতে কোনো লাভ হয় কোনো উদ্যোক্তার, আমি একটা ছোট উদ্যোক্তা ছিলাম কেকের, তো ওনাকে আমি দিয়েছিলাম, ছবি আপলোড করছে, আমার খুব একটা লাভ হয় না বেঁচে দিক, কোনো সমস্যা নাই, বাট আমি নোটিস করা শুরু করি তখন আমি জিম করে আর কি ইনফ্লুয়েন্সার হয়ে যায়। তো উনি দেখতাম লং মার্চে প্রমোশন করতেছেন স্টোরির, এবং খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি খাটাইছেন, যেটা হচ্ছে এখন আমরা ছোট উদ্যোক্তাদেরকে হেল্প করবো। আমার মনে হয় না কোনো ছোট উদ্যোক্তা সারা রাত ওনার মতো মানুষের কাছে কান্না করতে পারে, আদৌ নর্মাল মানুষই কথা বলতে পারে না। তো ওই টাইমটা থেকে আমি খুব গঠনমূলক একটা লাইভ করছিলাম, বাট এরপর থেকে আমার কাছে থ্রেড আসে, ইভেন এমপি থ্রেডও আসে, আপু এখন এমপি নাই বাংলাদেশে, উনি মনে এখন রাজনীতি সম্পর্কে খুব কম ধারণা নিয়ে আছেন। তো অনেক ধরনের হ্যারাসমেন্ট করা হয়েছে, প্রত্যেকটা প্রুফ আমার কাছে আছে, শুধুমাত্র এই ক্যামেরাগুলো আমার সামনে ছিল না, কোনো মিডিয়া আমার সামনে ছিল না, এবং ফেসবুকে কেউই দেখে নাই। আমি দেখি যে উনি ড্রেস পরে, ছোট ড্রেস, ওটা নিয়ে নিউজ হয়, বাট উনি আমাদের সাথে প্রতারণা করতেছে, এটা নিয়ে কোনো নিউজ হচ্ছে না। আসলে খুবই লজ্জাজনক যে বাংলাদেশের মিডিয়ার কাছে আমরা সাধারণ মানুষরা আসলে কোনো ভ্যালু পাই না। আমি সাধারণই, কারণ নতুন স্টার্ট করতে আসলে আমি ব্লগিং করা, বাট আমি একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সাধারণ উদ্যোক্তা হিসেবে আসলে কথা বলছি, কারণ অনেক উদ্যোক্তা আমার কাছে কমপ্লেন করছে। একটা আনপ্রফেশনাল মানুষকে আসলে প্রফেশনাল বানানো যায়, কিন্তু যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে, আমি ওপেন আসলে সব ক্যামেরার সামনে বলতেছি, যারা আসলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে তারা কখনোই ভালো মানুষের তালিকায় পড়ে না। আর এই ধরনের মানুষ আসলে আমাদের সমাজে এই সোশ্যাল মিডিয়াটাতে আসলে রাজ করতে পারে না, কারণ আমরা কোন একটা কথা বলে আমাদের পেজ নষ্ট করে দেওয়া হচ্ছে, আমাদের ফেক কমেন্ট করা হচ্ছে। এবং আমার মনে হয় যে এতগুলো ক্যামেরা মিডিয়াতে আসা উচিত, প্রশাসনের দেখতে হবে যে উনি প্রত্যেকটা ভিউজ যে দেখায় যে 30-40 হাজার টাকা নিচ্ছে, এটা আদৌ রিয়েল নাকি,
ওনার যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে এগুলো আসলে রিয়েল নাকি, এগুলো আসলে আমাদের রাষ্ট্রীয়ভাবে করে, কারণ এটা তো আসলে রাষ্ট্রীয় মামলায় চলে যায়। আমি নিজেও হচ্ছে একজন লয়ার স্টুডেন্ট, উনি আমার সাথে যখন এই ধরনের ব্যাপার স্যাপার ঘটে আমি খুব অ্যাগ্রেসিভ হয়ে যাই, কিছু মধ্যে সাপ বের হয়ে গেছে, আমি তো আসলে জানতাম না ব্যাপারগুলো হবে। তো পিয়া জান্নাতুল আপুকে আসলে নিয়ে আসছেন, উনি তো একজন অ্যাডভোকেট, আমি তো আসলে ল নিয়ে পড়ে আমি জানি উনি ব্যারিস্টার না। তো আমার মনে হয় না এগুলা দিয়ে আসলে আর কত দূর, এবং প্রত্যেকটা মানুষ তখন পিছিয়ে গেছে, অনেক মানুষের আসলে পেজ নষ্ট করা হয়েছে, আমার পেজ নষ্ট করা হয়েছে, এবং আমার পেজে কমেন্ট আমার এত ব্যাড কমেন্ট আসছে, আমি কখনো পেজে কমেন্ট অফ করি নাই, বাট আমার প্যারেন্টস থেকে শুরু করে আমার বাবা মা সবকিছু, এবং এমন ভাবে ম্যানিপুলেট করে কমেন্ট গুলা করে, আপনি কমেন্ট দেখলে বুঝবেন আমারই দোষ। ইভেন আমি ওপেনলি বলতেছি, আমি এত অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম, সে চাইলে আমার এগেইনস্টে অ্যাকশন নিতে পারতো যদি না সে সত্যি হইতো। আমি প্রত্যেকটা প্রুফ সহ দেখাইছি, বাট মিডিয়ার আপনাদের কোনো ক্যামেরা তখন ছিল না, কোনো মাইক তখন ছিল না, আমি একা একা কথা বলছি, একা একা হ্যারাসমেন্টের শিকার হয়েছি, এবং ডিজিআই এর দিয়েও আমাকে কল দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে। আসলে খুবই লজ্জাজনক বাংলাদেশের এই জায়গায় বসে আসলে বলতে হইতেছে। আমি প্রত্যেকটা মানুষকে মেনশন করছি, বাট আসলে রেজাল্ট পাইনি। আমি 6 দিন বন্ধ করেছিলাম, আমার লাস্ট রিস্কও আসছে, আমার আম্মু আমার বোন থেকে শুরু করে সবাই, বাট কোনো ক্যামেরা আমি পাইনি। আমি নক দিয়ে দিয়ে আসলে কোনো ইন্টারভিউ কি কোনো কিছুতেই পাই নাই, বরঞ্চ উনি রেগুলার দেখলাম যে ইন্টারভিউতে গিয়ে আমাদের কথাগুলো মিথ্যা ভাবে ভাঙা দেন। আমার কাছে নাম্বার আছে, আমি নাম্বার দিচ্ছি ভিউয়ার্সদেরকে, বের করে দিতে কারণ নাম্বার বের হয়েছে এটা বারিশা হকের নাম, এবং উনি তখন হচ্ছে উল্টা আইনের ভয় দেখাইছে। আমি জানি না বাংলাদেশে আসলে এমন, আমি তো লয়ার স্টুডেন্ট, আপনারা কেউ এখানে আছেন আইন নিয়ে কতটুকু জ্ঞান আছে যে একজন এনলিস্টেড আর্টিস্টের মানহানির টাকা নাকি বেশি হয়, এটা আপনারা কেউ জানেন? যে আমার মানহানি করলে আমার টাকা কম হবে, আপু তুমি বড় ইনফ্লুয়েন্সার তোমার বেশি হবে। এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট আমার কাছে সব সেক্সুয়াল হ্যারাসমেন্টটা কে করছে সেটা ফোন দিয়ে আচ্ছা আমি একটু এখন আমরা স্পেসিফিক ম্যাম আপনি বলছিলেন যে কনসেপ্ট চুরির কথা বলেছেন, তাই তো? কনসেপ্ট চুরির কথা বলেছেন এবং সেটা চুরি হচ্ছে আপুর, বাট আমরা